আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, এটা তো জুন মাস, ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস মান্থ। আমার ইনফার্টিলিটি সম্পর্কে বা বন্ধ্যাত্ব সম্পর্কে কিছু প্রশ্ন ছিল আপনার কাছ থেকে বলো। জানার জন্য। প্রথমত ম্যাডাম, বন্ধ্যাত্ব বলতে আমরা আসলে কি বুঝি? বন্ধ্যাত্ব বলতে আমরা বুঝি যে যখন একজন প্রজনন সক্ষম বয়সে একটা দম্পতি কোনো জন্ম বিরতিকরণ ব্যবস্থা ছাড়া যখন একসাথে থাকেন কিন্তু সন্তান ধারণে সক্ষম হচ্ছেন না, তখন আমরা এই কাপলকে বা এই দম্পতিকে বলি যে তাদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা আছে। আমাদের দেশে, মেইনলি আমাদের দেশে বা সাউথ এশিয়াতে একটা এরকম প্রচলন আছে, কুসংস্কার বলা যায় যে শুধু নারীর এই সমস্যার জন্য দম্পতির সন্তান হয় না। এটা খুবই একটা প্রচলিত সমস্যা এবং তুমি ঠিকই পয়েন্ট আউট করেছো জিনিসটা। আসলে এটা আমাদের সমাজে একটা কুসংস্কার। তো আসলে কিন্তু শুধুমাত্র নারী দায়ী হয় না। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে বা আমরা যখন দৈনন্দিন রোগী দেখি দেখা গেছে সমানভাবে একজন নারী যতটুকু দায়ী হয় এবং একজন পুরুষও একই রকম তাদের পার্সেন্টেজ সন্তান হওয়ার পিছনে তাদের দায়িত্ব। তো এখন একজন দম্পতি কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? ওই যে বললাম যে যখন তারা 1 বছর চেষ্টা করার পরেও সন্তান ধারণ করতে পারছেন না। এবং এখানে একটা জিনিস বলে নেই, যখন মহিলার বয়স 35-এর বেশি হয়ে যাবে এবং তখন সে যদি 6 মাস চেষ্টা করার পরেও বাচ্চা হচ্ছে না, ধারণ করতে পারছে না, তখনই তারা অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ম্যাডাম, তাহলে ইনফার্টিলিটির চিকিৎসা কি সম্ভব? অবশ্যই ইনফার্টিলিটি চিকিৎসা এখন উন্নত অনেক চিকিৎসা আসছে। যেমন আমরা কিছু পেশেন্টকে তো বলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তাদের জীবন ধারণ পদ্ধতি, তাদের খাদ্যাভ্যাস, কিছু ব্যায়াম এগুলো করলেই ঠিক হয়ে যায়। আবার কখনো কোনো হরমোন প্রবলেম দেখা যায়, যেমন থাইরয়েড হরমোন সমস্যা, ডায়াবেটিস সমস্যা, তাদের এটা কন্ট্রোল করলে তারা কনসিভ করতে পারে। তারপর কিছু ওষুধপত্র আছে, ওভুলেশন ইনডিউসিং ড্রাগস আছে, এগুলো খুবই নিরাপদ ওষুধ খেতে পারে। তারপর আরেকটা হচ্ছে যে আইইউআই, হ্যাঁ, যেটার মধ্যে অনেক দম্পতি সন্তান ধারণ করতে পারেন। আর এখন যেটা লেটেস্ট খুবই কার্যকরী, এখন অনেক জায়গায় কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, সেটা হচ্ছে আইভিএফ, যেটাকে সাধারণভাবে আমরা বুঝি টেস্ট টিউব বেবি, এবং অত্যন্ত সফলতার সাথে এই ফিল্ডে কাজ হচ্ছে এবং অনেক নিঃসন্তান দম্পতি সন্তান ধারণ করতে সক্ষম হচ্ছেন। তবে এই সমস্ত প্রশ্নের প্রশ্নগুলি খুবই ভালো ছিল। তবে এর পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে পেশেন্টরা আসেন, যারা প্রাথমিকভাবে লোকাল কিছু ডাক্তার তাদের কাছে চলে যান, যারা নট কোয়ালিফাইড না ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা করার জন্য। সেখানে দেখা যায় যে কিছু ওষুধপত্র, ইনজেকশন তারা ব্যবহার করে ফেলেন, যেই ইনজেকশন ওষুধপত্র তাদের রোগের জটিলতাটাকে বাড়ায়। যখন এই পেশেন্টরা আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য, তখন আসলে বেশ দেরি হয়ে যায়। তো আমার কথা হচ্ছে, আমার আহ্বান হচ্ছে, আপনারা যারা বন্ধ্যাত্ব সমস্যায় আছেন বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করবেন, আপনারা সরাসরি একজন ভালো কনসালটেন্টের পরামর্শ নেন, তাতে করে উপকার এবং সময়ও নষ্ট হবে না।